তো আজকে আমাদের হাতে রয়েছে আইফোন এক্স। তো এই ফোনটা নিয়ে আজকে আপনাদের এমন কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেগুলো দেখলে আপনারা সত্যি অবাক হবেন। মানে আমি নিজেও সারপ্রাইজ, আমি নিজেও অবাক। এত বছর আগের একটা ফোন, প্রায় 6-7 বছর আগের একটা ফোন। তো এই ফোনটা আমি আমার এক ছোট ভাইকে মূলত কিনে দিয়েছিলাম ইউজড আরো 2 বছর আগে। তখন এই ফোনটার ব্যাটারি হেলথ ছিল হচ্ছে 87%। বর্তমানে এই ফোনটার ব্যাটারি হেলথ আছে 82%। তো আইফোন যেহেতু ভালো একটা ব্র্যান্ড, পাশাপাশি শোয়ের জন্য খুব ভালো। তো এই ছোট ভাইটার একটা স্বপ্ন ছিল যে না, একটা আইফোন চালাবো। তো এই 2 বছর রাফ ইউজ করার পরেও রেগুলার ফ্রি ফায়ার প্লেয়ার, রেগুলার ফ্রি ফায়ার খেলে খুবই রাফ ইউজ করে। তারপরেও এখন এর ক্যামেরা, এর ভিডিও কোয়ালিটি কতটা ভালো আছে বা নষ্ট হয়েছে কিনা, যারা বলে যে আইফোন ক্যামেরায় বেস্ট, ভিডিওর জন্য বেস্ট। তো এই ফোনটাতে যেহেতু সবকিছু অথেন্টিক, কিচ্ছু চেঞ্জ হয় না। তো আমরা আজকে এই জিনিসটাই প্রমাণ করার চেষ্টা করব আর দেখবো যে না, এর ক্যামেরা, এর ভিডিও কোয়ালিটি কতটা ভালো আছে, আর ফোনটা এখন কতটা ভালো কাজ করতেছে। তো সবকিছুই থাকছে এই ভিডিওতে, তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আইফোন এক্স আর এর পোর্ট্রেট ফুটোগুলো দেখে আমি জাস্ট সত্যি অবাক, এত ভালো পিক আসতেছিল, মাথাই নষ্ট। তো এখানে পিকগুলো একদমই ন্যাচারাল আসতেছিল, আমি ঠিক যেভাবে নিতে চাইছি সেইভাবেই আসছে। OnePlus 11 আর দিয়ে আমরা তুলতেছিলাম, ও হচ্ছে কালার বুস্টিং করে পিছনের নেচারটাকে পুরো নষ্ট করে ফেলতেছিল। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল নাই, তবে এখানে হচ্ছে এইচডি আর হচ্ছে 30 FPS এ ভিডিও শুট করা যায়, তবে ভিডিও কোয়ালিটি খুবই ভালো আসতেছিল। এখনো পর্যন্ত ভিডিও এরকম ফাটে না। তো আমি হালকা পাতলা একটু কালার গ্রেডিং করছি, তারপরও হচ্ছে ভিডিও স্মুথলি কোনো নষ্ট হয়নি। তবে এত আগের যেহেতু একটা ফোন, স্টেবিলাইজেশনটা একটু কম, মানে ফোনটা একটু কাঁপাকাঁপিটা বেশি করতেছিল, ভিডিওতে অনেকটাই বোঝা যায়। তাছাড়া বাকি সবকিছুই একদম শার্প। আর ব্যাক ক্যামেরাতে 4K 60 FPS এ ভিডিও শুট করা যায়, আর ভিডিও কোয়ালিটি এত জোস ছিল যেটা বলার মতো না। ন্যাচারাল টোন ভাইবটা এত ভালো লাগতেছিল যেটা একদমই মাথা নষ্ট, ডিএসএলআর ফিল দেয়। এত আগের একটা ফোন হওয়া সত্ত্বেও খুবই ভালো ভিডিও কোয়ালিটি ছিল। এক কথায় আমি হচ্ছে পুরোপুরি সন্তুষ্ট। আপনারা ওয়েদারটা যেরকম দেখতেছেন, যেরকম ধরে রাখতে পারছে, ওয়েদারটা অরিজিনালি এরকমই ছিল। তো এই 6-7 বছর আগের আইফোন এক্স এর ভিডিও কোয়ালিটি দেখে আমি পুরোপুরি বুঝতে পারলাম যে না, আইফোনকে কেন বলা হয় যে ভিডিওতে বেস্ট। যত ভালোই ক্যামেরা ফোন বাইর হোক, তারপরও কেন বলা হয় যে ভিডিওতে আইফোন বেস্ট। এতদিন একটা ফোন ইউজ করতেছে যেখানে ব্যাটারি হেলথ কমতে কমতে 82% চলে আসছে, সেইখানে এখনো এত স্মুথলি এত সুন্দর কোয়ালিটির ভিডিও। তবে আমি এখানে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম আইফোনের ক্যামেরা শিফটিং দেখে। মানে এত স্মুথলি ক্যামেরা শিফটিং করতেছিল আর এত ফাস্ট ছিল। ফেসে ক্লিক করার সাথে সাথে ফেস ধরতেছিল, নেচারে ক্লিক করার সাথে সাথে নেচারটা ধরতেছিল। মানে এত মনোমুগ্ধকর শিফটিং, আমি জাস্ট অবাক হয়ে যাই। আমার স্যামসাং এর চেয়েও ভালো ছিল। ফোনটা প্রায় 2 বছর যাবত আমার ছোট ভাই ব্যবহার করতেছে, তো এখনো পর্যন্ত এই ফোনটাতে কোনো ল্যাগিং ইস্যু কিচ্ছু দেখা যায় না। ব্যাটারি ব্যাকআপ এখনো পর্যন্ত খুবই ভালো দেয়। আমরা মোটামুটি 20 মিনিটের উপরে শুট করছি, ফোনে চার্জ ছিল 66%। মানে মাত্র 4 থেকে 5% চার্জ কমছে। আমরা হচ্ছে 4K 60 FPS ভিডিও সাপোর্ট করে। তো 4K 60 FPS ভিডিও শুট করলাম আমরা 20 মিনিটের উপরে, প্রায় আধা ঘন্টার কাছাকাছি। এর ভিতরে মাত্র 4 থেকে 5% চার্জ দিছে। মানে ব্যাটারি ব্যাকআপও মানে খুবই ভালো দিচ্ছিল। এত আগের একটা সেট, মানে এই যে আমি যে বলি না যে লং লাস্টিং ইউজের ক্ষেত্রে স্যামসাং আর আইফোনের থেকে সেরা আর কেউ না। মানে নাম্বার ওয়ানে আছে আইফোন, সেকেন্ডে আছে স্যামসাং লং লাস্টিং ইউজের ক্ষেত্রে। মানে ওর হচ্ছে পারফরমেন্স অত একটা ড্রপ হইতেই চায় না। আমাদের তো এই জিনিসটাই দরকার, তাই না? আমরা একটা চাইনিজ সেট কিনবো, দেখা যায় 6 মাসের বিক্রি শেষ, গেছে গা। পারফরমেন্স তখন আছে আগারতলা, এখন এসে কচু গাছতলা। মানে এমন একটা অবস্থা হয়ে যায়। তো ওই জায়গায় দাঁড়াও এখনো পর্যন্ত কোনো ল্যাগিং নাই, হিটিং ইস্যু তেমন একটা নাই। মানে মোটামুটি নর্মালি যেটা হয় আর কি, স্বাভাবিক আছে। মানে এখনো একটা ভালো ফোনের মতো কাজ করে। আর ক্যামেরা নিউ একটা 30-40 হাজার টাকার ফোনের সাথে এখনো কম্পেয়ার করা যায়। তবে যেহেতু অনেক আগের ফোন, ফিচারের দিক দিয়ে দেখতে গেলে ওই যে স্টেবিলাইজেশনটা অতটা বেশি নাই। মানে ওই সময়কার যতটুকু ছিল, আপডেট যতটা ছিল তার সবকিছু এর ভিতরে আছে। তো এখন আধুনিকতার ছোঁয়ায় যে স্টেবিলাইজেশন, আরো নতুন নতুন যেসব ফিচারগুলো নতুন করে বের হয়েছে, এগুলো আবার আপডেট আইফোনে দেখা যায়। তবে এত বছর একটা আগের সেট হিসাবে আমি এর আগে স্যামসাং S10 প্লাসটা দেখছিলাম। তো S10 প্লাসটাও ইউজ দেখছিলাম একটা ভাইয়ের কাছে। তো ওইটার হচ্ছে ক্যামেরা ট্যামেরা, স্যামসাং যেহেতু লং লাস্টিং আছে, তারপরেও ফটো ক্যামেরা, ভিডিও ক্যামেরাটা আর কি মোটামুটি ছিল। তবে আইফোনে যতটা ভালো এতটা ছিল না। এটাও ছিল এক সময়কার ফ্ল্যাগশিপ আইফোন এক্স, ওইটাও এক সময়কার ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস। তুলনামূলকভাবে আইফোনের ক্যামেরা, ভিডিও আসলে সর্বকালের সেরা। ভিডিওতে আইফোনের সাথে কেউ পারে না। ফটোতে এখন কিছু কিছু ফোন অনেক ভালো কাজ করছে, কিন্তু ভিডিওতে স্টিল নাও আইফোন এখনো সেরা। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যারা হচ্ছে আইফোন কিনতে চান, অবশ্যই দেখে কিনবেন। এখন কিন্তু হচ্ছে বিভিন্ন পার্টসপাতি চেঞ্জ করে ওরা মিথ্যা বলে বিক্রি করে। এরকম যদি অরিজিনাল পড়ে তাহলে হচ্ছে আপনারা স্টিল ভালো পারফরমেন্স পাবেন।